বাংলাদেশের মানুষকে ধোঁকা দেওয়া বিএনপির পতনধ্বনি রংপুর থেকেই শুরু হয়েছে। ওরা বলে যে রংপুরবাসী 11 দলীয় ভোট দিয়েছে, যেহেতু তারা ভোট দিয়েছে আমরা তাদের উন্নয়ন করব না। রংপুরবাসী না খেয়ে থাকতে পারে, কিন্তু আবু সাঈদের রক্তের সাথে তারা বেঈমানি করবে না। রংপুরবাসী না খেয়ে থাকতে পারে, কিন্তু শহীদ ওয়াসিম মুগ্ধের রক্তের সাথে জীবনেও তারা বেঈমানি করবে না। এটাই হলো রংপুর, এটাই হলো দিনাজপুর, এটাই হলো ফুলবাড়ি। এই ফুলবাড়িতে যতটুকু কয়লা আছে, যদি এই কয়লাও সঠিকভাবে বিক্রি করা যেত, বাংলাদেশের সবচেয়ে ধনী উপজেলা আজকে ফুলবাড়ি থাকতো। কয়লা তারা চুরি করে বিক্রি করে না। উন্নত মানের কয়লা আছে, কয়লার উপরে আপনারা ভাসছেন। এই কয়লা যদি উঠাইতে পারেন, ফুলবাড়ির ওইখানে বিএনপির উন্নয়ন করা লাগবে না। ফুলবাড়ি বাংলাদেশের, ফুলবাড়ির টাকা দিয়েই পুরো বাংলাদেশ চলতে হবে ভবিষ্যতে। প্রিয় ভাইরা, বক্তব্য শেষ করব। এখানে অনেক এইচএসসি পরীক্ষার্থী এসেছেন, তারা বলেছে যে আমার গলা পরিমাণ পানি দিয়ে গিয়ে সাঁতরিয়ে আমি আজকে পরীক্ষাটা দেওয়া আমার জন্য কষ্টকর। আজকে পরীক্ষাটা স্থগিত করেন, কালকে থেকে যদি সবকিছু ঠিক হয় আমি কালকে থেকে পরীক্ষাটা দিব। এই কথা বলার কারণে পুলিশের লাঠি পড়লো। আমাকে অনেক শিক্ষার্থী জানাইলো রাতের বেলায় ডিবি থ্রেট দিচ্ছে, অভিভাবক পরিচয়ে এনআইসি কে মাঠে নামানো হয়েছে, বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদেরকে গ্রেফতার করা হচ্ছে। শিক্ষার্থীরা অটো পাসের জন্য রাস্তায় নামে নাই, সরকার ফেলানোর জন্য মাঠে নামে নাই, তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য মাঠে নেমেছে। আমি শিক্ষার্থী ভাইদের সাথে আছি, যারা তাদেরকে বিভিন্ন রাজনৈতিক ট্যাগ দিতে চায়, আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। যাদের দ্বারা সিন্নি খাইলা মোল্লা চিল্লা না, শিক্ষার্থীদের উপরে ভর করে ক্ষমতায় বসে শিক্ষার্থীদের উপরে লাঠি চালাচ্ছ, শিক্ষার্থীরা ধরলে আর তোমাদের গদি থাকবে না। থাকবে গদি? আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন, ভয় পাইবেন না। ভয় একমাত্র কাকে পাবেন? উপরে আছে আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ কাউকে কিছু করতে পারে না। এই জন্য এখানে অনেক বোনরা উপস্থিত হয়েছেন। শক্তভাবে থাকবেন, নতুন বাংলাদেশ গঠন হবে। ওসমান হাদির আজাদির বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, সেই বাংলাদেশের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা বিষয়